আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমে বারযাক তথা কবরের জগৎ, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বারযাক। মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির রূহ কোথায় অবস্থান করে, সেই সময় সে কি করে, তার উপর কি কোনো আযাব দেওয়া হয়, সে কোথায় অবস্থান করে, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমাদের অনেকেরই অজানা এই বিষয়গুলো। অনেক সময় আমাদের মনে কৌতূহলী বশিত জানতে ইচ্ছে করে মৃত্যুর পরে মানুষের রুহের সাথে কি করা হয়। চলুন আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আর আপনি আমি অবশ্যই জানি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুর পরপরই মৃত্যু ব্যক্তির উপর ছোট কিয়ামত কায়েম করা হয়। মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকাল ও প্রতি বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাত দেখানো হয়। ঈমানদারের কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, উত্থান দিবস পর্যন্ত তাকে এভাবেই সুখ শান্তিতে রাখা হয়। আর যে কাফের, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, হাতুড়ি দিয়ে আযাবের পর আযাব তার উপরে প্রতিষ্ঠিত করা হয়। কবর থেকে উত্থান না হওয়া পর্যন্ত এ সময়টাকে বলা হয় আলমে বারযাক তথা কবরের জগৎ। মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما ترك كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। অবশেষে যখন তাদের কারণ মৃত্যু এসে যায়, তারা বলতে থাকে, হে আমার রব, আমাকে ফেরত পাঠিয়ে দিন যেন আমি সৎ কাজ করে আসতে পারি, যা আমি দুনিয়া থাকতে ছেড়ে দিয়েছিলাম। কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তাদের একটি বাক্য যা তারা মৃত্যু ঘনিয়ে আসলে এটা বলতে থাকবে। যেদিন তাদেরকে পুনরুত্থান করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে আলমে বারযাক। সূরা আল মুমিনুনের এই আয়াত থেকে আমরা যেটা শিখতে পেলাম, ১ নাম্বার, যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে। সে তখন ভালো কাজ খারাপ কাজ সবই বুঝতে পারবে এবং সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। ২য় নাম্বার, মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক, এতে কোনো ফলাফল বয়ে আনবে না তাদের জন্য। বারযাক এর প্রমাণ পাওয়া গেল। ৪ নাম্বার, বারযাকি জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হবে পুনরুত্থান তথা কিয়ামতের দিবসে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন আর ফিরআউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপবিষ্ট করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন ঘোষণা করা হবে, ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এ আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম, ১ নাম্বার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদের আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের কঠিন ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন। ২য় নাম্বার, ফিরআউনের অনুসারীদের পতন হলো। ৩ নাম্বার, প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজখ দেখানো হয়। এ কথা দিয়ে বারযাক ও তার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হলো। ৪ নাম্বার, কিয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বারযাকের শাস্তির চেয়ে কঠোরতম হবে। এ প্রসঙ্গে হাদিস শরীফের ভিতরে এসেছে, বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, এক আনসারী ব্যক্তির দাফনে কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পরবর্তী ভিডিওর জন্য একটি কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।